অক্ষয় কুমার যখন টপ ফর্মে ছিল, বিগ হিট একটা সিনেমা ছিল, এই জায়গায় তো আমি ফাটি এক্সপ্রেশন দিয়েছি। কি ভাই, সামনে দেখো সামনে দেখো। প্রতিছবি দেখতে যাই, বরাবরই আমরা দেখি শাকিব খান যখন কোনো স্টেজে কথা বলে, যখন কোনো প্রোগ্রামে খুব একটা ভালোভাবে সে স্পিচ করতে পারে না। প্রতিছবি দেখতে যাই, তার কথা বলার ধরন, তার অঙ্গভঙ্গি নিয়ে খুব বেশি ট্রল হয়, কিছু সমালোচনাও হয়। রিসেন্টলি আমরা দেখেছি যে আসলে কলকাতাতে গিয়ে যখন তিনি স্টেজে উঠে কথা বলছিলেন, তার কথার মধ্যে আপনি খেয়াল করে দেখবেন যে মিনিমাম হলো 7 থেকে 8 বার, তার 2 মিনিটের কথার মধ্যে মিনিমাম হলো 7 থেকে 8 বার সে খুব একটা বিশালত্ব কিছু নেই, খুব বাট এইরকম আওয়াজ করেছেন। তো এই জিনিসগুলো নিয়ে খুব বেশি ট্রল এবং খুব বেশি সমালোচনা শাকিব খানকে শুনতে হয়। অ্যাজ এ অ্যাক্টর হিসেবে সিনেমাতে শাকিব খান যেই ধরনের ফাটিয়ে পারফরমেন্স করেন, সেইখানে তার ডায়লগ ডেলিভারি, তার অ্যাক্টিং স্কিল, তার ওরা, তার অ্যাটিটিউড কোনো অংশে কম নাই। 100তে 1000 দেওয়ার মতো যোগ্যতা সে রাখে। বাট অফ দ্য স্ক্রিনে যখন কোনো প্রোগ্রামে শাকিব খান কথা বলে, এইটা নিয়ে মানুষের মনে আসলে খুব বেশি সমালোচনা এবং ট্রলের শিকার হয় শাকিব খান নিজে। তো যাই হোক, কলকাতার সেই স্টেজে উঠে দরদের প্রমোশনে শাকিব খান যেইভাবে কথা বলেছে, তার এই চপচপ শব্দ, বাট সে কি আসলে 5 বছরের বাচ্চা যে সে এইভাবে কথা বলতেছে? একজন মেগাস্টার যখন কথা বলতেছে স্টেজে উঠে, তার সামনে কিন্তু অনেক গণ্যমান্য অভিনেতা অভিনেত্রী গুণীজন কিন্তু ছিল, সেই কলকাতার স্টেজেও ছিল। এবং রিসেন্টলি টাইলক্সের যেই প্রোগ্রামে সে কথা বলেছে, সেখানেও কিন্তু সামনে অনেক নাটকের অভিনেত্রী ছিল যারা অনেক বেশি স্মার্ট। সো তারা যখন দেখে যে একজন সুপারস্টার মেগাস্টার যেটাই বলি না কেন, সে স্টেজে উঠে এরকম করতেছে, তার অঙ্গভঙ্গি কথার থেকে বেশি, তারা অবশ্যই এটাকে খুব একটা লাইক করে না, কেই লাইক করে না। এবং তারা তো আসলে ডিরেক্টলি এটা বলতে পারবে না যে ভাই আপনার কথা এমন কেন। এটা কারা ঠিক করে দেবে? এটা আমার মনে হয় ঠিক করে দেওয়া উচিত তার আশেপাশে, তার ক্লোজ যারা আছে তাদেরই উচিত শাকিব খানকে এই ব্যাপারে গ্রুমিং করা, যে ভাই তোমার স্টেজে উঠে এগুলো করা যাবে না। অ্যাটলিস্ট এগুলো একজন মেগাস্টারের সাথে যায় না। আমি টিভিতে হলে যখন তার অভিনয় দেখি, তখন আপনার কোথাও সন্দেহ হবে না যে এই লোক স্টেজে উঠে এভাবে কথা বলে। সো এটা আসলে শাকিব হেটার্স, শাকিবকে যারা ভালোবাসে সবাই এটা খেয়াল করে। তো এই সমস্ত কথাগুলো আসলে দর্শকদের কথা। এখন আমার কথা হচ্ছে যে সব মানুষের আসলে সব ধরনের গুণাগুণ থাকে না। এখন শাকিব খান এত বড় একজন মেগাস্টার, তার মানে এই নয় যে তাকে খুব ভালোভাবে স্পিচ দিতে হবে। কথা কি এটা? হ্যাঁ, কথা এটা। শাকিব খান এত ভালো, এত বড় মাপের একজন অভিনেতা যে তাকে আসলে স্টেজে উঠে যে কথাগুলো বলবে, অবশ্যই সেই কথাগুলো ব্র্যান্ডিং হইতে হবে। আমার মনে হয় এই বিষয়টা শাকিব খানের গ্রুমিং করা উচিত। এটা খুবই দৃষ্টিকটু। এখন বর্তমান যুগে ভাই, আপনি হিরো হইলে, আপনার সব দিক দিয়ে পারফেক্ট না হলেও, অভিনেতা আপনি ভালো না হইতে পারলেও, আপনার ব্যক্তিগত জীবন আসলে অ্যাটিটিউড দিয়ে ভরা থাকতে হবে। লাইক আপনি কথা বলতেছেন, সেই কথার মধ্যে এমন কিছু কথা থাকতে হবে যে সেই কথাটুকু শুনলে আসলে বোঝা যাবে যে সেই কথার ভ্যালু কতটুকু। এবং সে যখন বাচ্চাদের মতো এরকম চপচপ করে কথা বলে, বেশি অঙ্গভঙ্গি করে, এটা আসলে সবার ক্ষেত্রে দৃষ্টিকটু লাগে। অ্যাজ এ সাকিবিয়ানদের এটা কষ্ট বা খারাপ লাগার কিছু নাই, কারণ তাকে কেউ না কেউ এরকম ভাবে ধরিয়ে দিতে হবে। আসলে বাহিরের দেশে বলেন, নিজের দেশে বলেন, সব জায়গাতে গিয়ে এরকম লাঞ্ছনার শিকার হতে হবে। তাকে সামনাসামনি ভয়ে কেউ না বলতে পারলেও আড়ালে মনে মনে সবাই ঠিকই হাসাহাসি করবে। এই যে নাটকের যে অভিনেত্রীগুলা তারা রয়েছেন, তারা কিন্তু সবাই স্মার্ট। তো তারা যখন এই অঙ্গভঙ্গি দেখছে, এভাবে কথা বলার ভঙ্গিমা দেখছে, ওভার অ্যাক্টিং গুলা দেখতেছে তাদের সামনে গিয়ে, অ্যাক্টিং আর পর্দা এটা আসলে তাদের কাছে ম্যাটার করে না। ম্যাটার তখন করতেছে যে সে সামনাসামনি তাকে কি অবস্থা দেখতেছে, তার অ্যাটিটিউড কি, সে যে একজন সুপারস্টার তার অরাটা কি, তার চোখের দিকে তাকাইলেই মনে হবে যে একটা ব্যাপার আছে। তো এই সমস্ত জিনিসগুলো যখন একজন ম্যাচিউর মানুষ দেখবে, একজন ম্যাচিউর মানুষ বলতে আমরা কি বুঝি? সে আসলে রূপ আর সিনেমা দিয়ে ধুয়ে পানি খাবে না। অনেক ম্যাচিউর অভিনেত্রী আছে সে সামনে। আমি একটা উদাহরণ দিই, শাকিব খান যখন সেখানে কথা বলছিল, তখন তার সামনে ম্যাক্সিমামই নাটকের অভিনেত্রীরা ছিল। ওরা কিন্তু অনেক বেশি স্মার্ট ভাই, এটা মানতে হবে। ওরা অভিনেত্রী হিসেবে 10-এ 3 পাইতে পারে, কিন্তু ওরা অনেক বেশি স্মার্ট, ওরা ম্যাচিউর। নাটকের ম্যাক্সিমাম অভিনেত্রী ম্যাচিউর, বুবলি বা অপুর মতো কেউ না। তো এরকম ম্যাচিউর মানুষের কাছে শাকিব খানকে পছন্দ করতে হলে তারা একটা জিনিস দেখবে যে সে তার কিভাবে কথা বলতেছে, তার অ্যাটিটিউড কেমন। আউট অফ সিনেমার বাইরে গিয়ে শাকিব খান কেমন, ঠিক আছে, শাকিব খানের অ্যাটিটিউড কেমন, শাকিব খানের কথা বলার স্টাইল কেমন, শাকিব খান যে কথাগুলো বলতেছে সেই কথাগুলোর ওজন কতটুকু। কিয়া পাইল একটা কথা বলেছিল, মনে আছে আপনাদের?
আপনাদের কেয়া পায়েল নাটকের অভিনেত্রী, কারো ক্ষমা দেখায়া আমাকে কেউ পটাইতে পারবে না। তার লুক দেখিয়ে কেউ আমাকে, মানে তার চেহারা দেখে, ক্ষমা দেখে আমাকে ইমপ্রেস করতে পারবে না, এত সহজ না। এই কথাটার কিন্তু অনেক ভ্যালু আছে ভাই, কারো চেহারা থাকলেই আসলে কেউ ম্যাচিউর মানুষ তার প্রেমে পড়ে না। আমারও মনে হয় যে কোথাও গিয়ে আসলে শাকিব খানের এই জিনিসটা একটু গ্রুমিং করা উচিত, এই জিনিসটা নিয়ে একটু কাজ করা উচিত, কিভাবে কথা বলতে হবে। তার অ্যাটিটিউড যথেষ্ট ভালো, সে মিডিয়া থেকে যথেষ্ট দূরে থাকে, যখনই কোথাও এন্ট্রি নেয় একদম প্রপার, একদম স্টারডম কাকে বলে শাকিব খান যেখানে এন্ট্রি নেয় সেটা দেখা যায়। কিন্তু তার ওই স্টেজে উঠে যখন কথা বলে তখন আসলে মানুষ বুঝে ফেলে যে আসলে সব কিছু এখানে এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা লেবুর রস দিলেই সেই দুধটা নষ্ট হয়ে যাইতেছে, যেমন ঠিক ওইটাই হয়। শাকিব খানের ম্যাক্সিমাম ম্যাচিউর অডিয়েন্স ওইখানে গিয়ে নষ্ট হয়ে যায়, যে তার ওভার অ্যাক্টিং, কথা বলার স্টাইল, সে কথা বলার সময় অঙ্গভঙ্গি করে। সো এই বিষয়টা আসলে অনেক বেশি দৃষ্টিকটু। আমার মনে হয় শাকিব খানের এই বিষয় নিয়ে একটু গ্রুমিং করা উচিত। আর সাকিবিয়ানদের মনে আমি আসলে কষ্ট দিতে চাই না, কারণ আমার থেকে সাকিবিয়ানরা বেশি সাকিবকে পছন্দ করে না। আমার পেজে গিয়ে, আমার চ্যানেলে গিয়ে আপনি দেখেন শাকিব খানকে নিয়ে আমার অজস্র ভিডিও আছে তাকে ডিফেন্ড করে। কিন্তু যে জিনিসটা শাকিব খানের মধ্যে একটু কমতি আছে সেটা ধরিয়ে দেওয়াও তো আসলে আমরা যারা শাকিব খানকে পছন্দ করি তাদের দায়িত্ব। সো এই ব্যাপারে আসলে আমাকে কমেন্টে গালি দিয়ে লাভ নাই। আপনি একটু চিন্তা করেন যে জিনিসটা আসলেই ঠিক না। আমরা উদাহরণ দিতে পারি, শাকিব খান আসলে কাউকে ফলো করে না, কিন্তু আমার মনে হয় তাকে ফলো করা উচিত একজনকে, বলিউডের সালমান খানকে ফলো করা উচিত। সে একটা জায়গাতে এন্ট্রি নিলে সে কীভাবে জিনিসটা হ্যান্ডেল করতেছে, সে স্টেজে উঠে কীভাবে কথা বলতেছে, ভাই সালমান খানের চোখের দিকে তাকায় কথা বলার কেউ সাহস পায় না। তার কথা বলার সময় সবাই চেয়ে থাকে যে কী কথা বলতেছে। লাইক অন্যদিকে শাহরুখ খানের যেই সেন্স অফ হিউমার, ভাই মাইন্ড ব্লোয়িং। সো এই লেভেলে যাইতে না পারলেও অন্তত তাদেরকে ফলো করে অন্তত কথাটা আসলে স্টেজে উঠে কিভাবে বলা উচিত, ওভার অ্যাক্টিং না করে, অঙ্গভঙ্গি না করে, সেটা আসলে শাকিব খানকে করা উচিত আমার মনে হয়। তাহলে যেই দর্শকগুলো শাকিব খানকে ট্রল করে যে তোদের হিরো তো কথাই বলতে পারে না, আমার মনে হয় এটার উচিত জবাব হয়ে যাবে। ইচ্ছা করলে শাকিব খান এটা দিতে পারে, কারণ এটা তো আসলে রিয়েল লাইফে তার অ্যাটিটিউডটা মানুষ দেখবে, সে রিয়েল লাইফে কিভাবে কথা বলতেছে, কিভাবে হাঁটতেছে, কিভাবে চলতেছে, সব কিছু 100-এ 100। বাট সে স্টেজে উঠে যে কথা বলতেছে, তার অতিরিক্ত হাসি মাখা মুখ, এটা আসলে অনেক বেশি ডিস্টার্বিং এবং উইয়ার্ড একটা লেম জিনিস। সো এটা থেকে বেরিয়ে আসা উচিত শাকিব খানের। শাহরুখ খান, সালমান খান যখন কথা বলে তখন আসলে তারা এত হাসে না, বা যখন তারা হাসে প্রপারলি কিন্তু সবাই হাসে। অন্যদিকে শাকিব খানকে যখনই দেখি তখনই দেখি যে আসলে সে হাসি মাখা মুখ, দাঁত বের করে হাসতেছে। তো সব সময় যদি একটা মানুষ হাসে, সেই মানুষের পার্সোনালিটি থাকে না। পার্সোনালিটি আসলে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো কেয়া পায়েলের সেই কথাটা আসলে আমার প্রায় সময়ই মনে হয় যে কারো চেহারা দেখে আমাকে, কারো ক্ষমা দেখে আমারে পাগল বানাইতে পারবে না, আমারে ক্রাশ খাওয়াইতে পারবে না। সো এই কথাটার ইম্পর্টেন্টটা অনেক বেশি। সবসময় আসলে চেহারা, সৌন্দর্য এটা আসলে ম্যাটার করে না। আর আমার মনে হয় শাকিব খানের মধ্যে এই জিনিসটাই জাস্ট নাই, বাদ বাকি সবই আছে। সে দেখতে সুন্দর, কথা বলে, ভালো কথা বলতে জানে। আমার মনে হয় তার এই জায়গাটা গ্রোমিং করার যথেষ্ট জায়গা রয়েছে, সে চাইলেই এটা ইমপ্রুভ করতে পারবে। সো কেউ যদি শাকিব খানকে নাও বলতে পারেন, তার ইনবক্সে আমার এই ভিডিওটা সেন্ড করে দেন, সে ভিডিওটা দেখুক, দেখে অন্তত তার স্টেজ স্পিকিংয়ের সময় যেন একটু হাসে কম, এবং সে যখন কমিউনিকেশন করতেছে তার হাসিটা অ্যাটলিস্ট কম যেন রাখে, অ্যাটলিস্ট একদম প্রয়োজনের বেশি অতিরিক্ত করে ফেলে ওইটা যেন না হয়। সবসময় যদি সে দাঁত বের করে থাকে তাহলে এই জিনিসটা সত্যি লেম লাগে। এবং তার উচিত একদম গম্ভীর মুখ নিয়ে থাকা, কারণ তার যে চেহারা, সে যদি গম্ভীর মুখ নিয়ে থাকে তার চোখই কথা বলবে। আমি আমার ভিডিওতে যে কথাগুলো বললাম সেটা যদি শাকিব খান ফুলফিল করে তাহলে আমার মনে হয় যে তার স্টারডম আরও অন্য লেভেলে যাবে। কারণ একজন হিরো পর্দার বাইরে গিয়ে বর্তমান সময়ে কিভাবে চলতেছে, কিভাবে কি করতেছে, যেমন দেখলাম আমরা সাকিব আল হাসানের ক্রিকেটের বাইরে গিয়েও তার ক্যারিয়ার খতম করে দিল তার চলাফেরার কারণে। সো আমার মনে হয় যে পর্দার বাইরে গিয়েও আরও অনেক কিছু আছে দর্শকদের দেওয়া, সেটাই শাকিব খানকে এখন দিতে হবে। পর্দাতে অনেক কিছু দিছে, সেখানে দেওয়ার কিছু বাকি নাই। কিন্তু পর্দার বাইরে গিয়ে যখন আমরা তার অ্যাটিটিউড দেখব, আমরা আসলে ফিল করতে পারি যে আসলে হ্যাঁ, এটা স্টারডম। তো একজন শাকিব খানের শুভাকাঙ্ক্ষী হিসেবে এতটুকু তো আমরা চাইতেই পারি, ঠিক না? এতটুকু তো আমরা তাকে ভুল ধরিয়ে দিতেই পারি। সো সেই ক্ষেত্রে আসলে আমাকে বেশি গালাগালি করার দরকার নাই যে শাকিব খানকে মনে হয় পচাইতেছি, ব্যাপারটা কিন্তু এমন না। আমি আসলে শাকিব খানকে কতটা পছন্দ করি আমার চ্যানেলে অন্য ভিডিওগুলো দেখেন, পেজের অন্য ভিডিওগুলো দেখেন, দেখলে বুঝতে পারবেন। সো আই হোপ ইউ অল আন্ডারস্ট্যান্ড। ভালো থাকবেন, ভালো রাখবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।